সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও শয়তান মন্ত্রীর সোনার ফাঁদ। গোপাল ভাঁড়কে রাজা কৃষ্ণচন্দ্র খুব বিশ্বাস করতেন, কিন্তু শয়তান মন্ত্রী মনে মনে সুযোগ খুঁজছিলেন গোপালকে হেয় করার। একদিন মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, রাজকোষ থেকে সোনা হারিয়ে যাচ্ছে। আমার সন্দেহ কেউ একজন চুরি করছে। রাজা চিন্তিত হয়ে বললেন, তাহলে কি করা যায়? মন্ত্রী চতুর হাসি দিয়ে বললেন, আজ সবাই যে যে আসবে সবাইকে একটি করে সোনার মুদ্রা দেওয়া হোক। যার মুদ্রা কালো রং বদলাবে সেই চোর। আসলে মন্ত্রী গোপালের মুদ্রায় আগে থেকেই অদৃশ্য রং লাগিয়ে রেখেছিলেন, যা পরে কালো হয়ে যাবে। পরদিন সবাই মুদ্রা নিয়ে এলো। দেখা গেল শুধু গোপালের মুদ্রাটাই কালো হয়ে গেছে। মন্ত্রী চিৎকার করে বললেন, দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। রাজা অবাক হয়ে গোপালের দিকে তাকালেন। গোপাল শান্তভাবে বললেন, মহারাজ, আমি কি একটু কথা বলতে পারি? রাজা অনুমতি দিলেন। গোপাল বললেন, মন্ত্রীমশাই বলেছেন যার মুদ্রা রং বদলাবে সেই চোর। কিন্তু এই রং বদলানোর কথা তো আগে থেকেই জানতেন কেবল তিনি। সবাই ফিসফাস শুরু হলো। গোপাল আবার বললেন, আর একটা কথা, আমি কাল মুদ্রা নিয়ে বাড়ি যাইনি। সবার সামনে রাজকোষেই রেখে দিয়েছিলাম। যদি কেউ বদল করে থাকে তবে সেই আসল চোর। রাজা সঙ্গে সঙ্গে রাজকোষ পরীক্ষা করার আদেশ দিলেন। দেখা গেল সেখানে রঙের বোতল আর একই রকম কয়েকটি কালো মুদ্রা লুকানো আছে। মন্ত্রী কাঁপতে লাগলেন, তার চক্রান্ত ধরা পড়ে গেল। রাজা কঠোর কণ্ঠে বললেন, যে অন্যকে ফাঁসাতে চায় সে নিজেই ফাঁসে। গোপাল মৃদু হেসে বললেন, মহারাজ, সত্যকে লুকানো যায় না। মন্ত্রী লজ্জায় মাথা নিচু করলেন, আর রাজসভার সবাই বুঝল গোপালের বুদ্ধির কাছে শয়তানি কখনো টিকতে পারে না। এই গল্পের শিক্ষা, মিথ্যে ফাঁদ পেতে সত্যকে হারানো যায় না। সত্য ও বুদ্ধি শেষ পর্যন্ত জয়ী হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।